আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো ও দাদা রে, এ সংসারে এ কি হলো ও ভাই বাংলা হামার রাতে দেবে কে শামা, ও ভাই বাংলা হামার রাতে দেবে কে শামা, প্রতিবাদ করলে হেবো কুচের মতো ছাড়ায়। এ সংসারে এ কি হলো ও দাদা রে, এ সংসারে এ কি হলো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাক। বল্টুর বা, ও বল্টুর বা উপস্থিত। রাই আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজকে আমি বাংলা খেয়েছি, তোমার ভালোবাসবে, এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে বলছি তো মারবো না, এদিকে এসো। ও বাবা, আরে তুমি সবসময় আমাকে ভয় পাও কেন বলো তো? এদিকে এসো। এই দেখো তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ? তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হয়েছে, রান্না করোনি? না। সামান্য 2 দিন মদ খাতে তুমি রান্না করোনি? বেরো বাসে বেরো, তোর মতো স্বামী দরকার নেই, বেরো। এই এটা কি বাবার বাস্তব পেয়েছি? এই বাবা তুই একদম কথা বলবে না। এই নুনুর খিদা পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে কি ল্যাকটোজিন 1 কিনে এনে খাইয়ে দাও। ও এ লেট্টোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় তাই পালাবে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা কর দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো বলছিলাম কি, যেগুলো তোমার শিখেছিলাম সব মনে আছে তো? আজ এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাবা কাটবে? কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদের সময়টাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সময়টাকে নরমাল করে ফেলেছে। ও মারে ও আরে ও বাবা, ফের ধ্যানে পড়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা, ও বাবা, ফের দেখতেছে। ও বাবা, যাবো না, যাবো না। তুই মারবে মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো একটা কথা বলবো, বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার উপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়েকে? তুমি ছাড়া আবার কি? আরে এই গ্রামের সাথে ঢেমন ঢেকরা, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষেতে পয়জন বিষ, সেই পুরুষটা কে? আমি ছাড়া আবার কে? ও বাবা, ফের ধানে বয়েছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ফের দেখতেছে। ও বাবা রে, যাবো না, যাবো না। তুই মারবে মারবে না? ও বাবা, এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, ফের সেই খারাপ কথা বলছো। হ্যাঁ, তোমার ভালোবাসা ছিঁড়িনি আর ছাঁচনি। তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। যে কাজ যেই হয় বলে সেইভাবে করবি, তার বাইরে যদি গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো, বুঝছিস? তুই বিন বাজাবি, আমি সাপের মতো। এদিকে আয়, এদিকে আয়, নুনত্থ নুনত্থ নুনত্থ, গো 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 গো, এই আবার আয় আবার আয় আবার আয়, ধর বিন, শাখা ভেঙে গেছে, বাজা।
না প্লিজ। কামড়ায় না, একদিন বাংলা খেয়েছি। না কামড়াবেন না, কামড়ায় না। তোমার বিষ উঠবে, কামড়াবেন। বিষ ওটা যায়, কামড়ায় না। না গো, কামড়াবো না। না। তবে দিদিরা আর একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়া সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জিরো করবেন, তার ঘমটা দেবেন, তার এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্যি হবে গো। কথার উপর কথা বলছি, কথার উপর। এই ভালো, এই আমার কথা মতো সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা দেবেন, 1200 পাচ্ছি। আমি যাইভাবে বলবো এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস। আমি কিছু বলছি না। তুই কি জানিস? আমি কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। বাম। তুই আমার চিন, আমি কি জানিস? আমি এই উলুর দাঁড়ি ও চন্তরে যেখানে পুরো পুরো দাউ দাউ করে জ্বলে যাবে। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না। আমি আর কি মারছিলাম। আর কি মারছিলে? দাঁতে ঘুষি মারবো। বলি শোনো, কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে। সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তার লাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবে। এটা কি তুমি হোটেল পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? আরে তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। চুকার আর কি মারতে হয়েছি না? চলো এতক্ষণ আমার মাথা তার ট্যাঁটা করেনি, যেই মারে খেপো তো ট্যাঁটা করে উঠেছি। যুক্তি করলে না, যুক্তি ছাড়া বোঝানিস, পাটি ছেড়ে দেবে একেবারে। ঘুঘুর ডিম হয় না, যুক্তি করা ফেলেছো? যুক্তি শো এখানে শো। চুপ কর ছোট লোকের বাচ্চা, চুপ কর। শালা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়ে গেছে। দাদা তোমরা বলো, বউ যদি 5 দিন ধরে মারে সহ্য করা যায়? আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা তোমাদের ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার 2বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 1 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আঞ্চন আঞ্চন আঞ্চন। দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার ফের বিয়ে করেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান। আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা 2 লোকে খাটের উপর হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতে খেলার পর টক পানটা বেশি খেয়েছিলাম, পরটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর নাবিবোর সাথে আজকের ফুলসজ্জা হবে। ও আজকের আমার ঘরে এলে আজকের ওর খবর আছে। পয়সা আমার পনেরো ষোলো চলছে কি প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাবি গরম গোলাপি, আমার বুকের মাঝে মাঝে পাবি গরম গোলাপি। পয়সা আমার পনেরো ষোলো চলছে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে মাঝে পাবি গরম গোলাপি, আমার মাঝে মাঝে পাবি গরম গোলাপি, আমার মাঝে মাঝে পাবি। আসুন আসুন বিন্দু মাসি, বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বকচাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি বলি কি বলি আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবি না, কি হয়েছে বল। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন 1 পিস চুন দাও। 50 টাকা দাও। 1 পিস চুমে 50 টাকা? আরে বাবা 1 পিস চুমে 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাহাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে, এসো ঝাড়ার বাড়ি যদি না খেতে চাও চুম দেবে এসো। চুম আমি দেব না। চুম দেবে না? না দেব না। এর আগে কি বাবুল্লার চুম দিয়েছো নাকি? বাজে কথা একদম বলবে না, চুম আমি দেব না। দেখো স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। দেখো ফুলসজ্জার রাতে তুমি যখন আমার চুম দেবে না, তাহলে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা দেবো। দাও। দীপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। দেবো দেবো।
যতদিন এ বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। চিনচিন করছে হায় হায় তোমায়, চিনচিন করছে হায় হায় তোমায় কাছে কাছে, আমরা দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় মন কি যে হয়ে যায়। আরে চুপ! তুমি চুপ খেলে কেন? চুপ খেলে কেন? 30 টাকা দিতে হবে। কি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে এল কেন? ওমা তুই হাত ছড়া, মা দম বন্ধে মরে যাবি, মা হাত ছড়া। ওমা তুই হাত ছড়া, মা দম বন্ধে মরে যাবি। ওমা তুই কেঁদে এলি কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার জামাই 1.5 মাস হলো আমার ছেড়ে চলে গেছে। তা তুই আছিস কি করে? ওমা তা তুই কি করেছিস জামাই চলে গেছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম, হ্যাঁ। এখন 1200 পাচ্ছি। হ্যাঁ। তাই গ্রামের মেয়েরা বলে এ আমরা মেয়েরা যখন লক্ষ্মী মানে টাকা পাচ্ছি চল একটু ইংলিশ মদ খাই। হ্যাঁ। আরে ভাই ইংলিশ নেশাবে, হ্যাঁ। বাংলা খাবো। আচ্ছা। বলে 4-5 বোতল বাংলা কিনেছি। আচ্ছা। তা আমি 3 বোতল আমি একা খেয়েছি। হুম। এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মার মেয়ে বাইরে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি মদ খেয়ে জামাইকে মারার জন্য। কুলাঙ্গার। কি হয়েছে? তুই আমার গর্ভে থাকছিস, আমার মা ধরেছে। ওমা আমার মাথা ঠিক নি, মা মাথা ঠিক নি। ওমা তা তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি করতে হবে? আমি 10 কাটা পরে ঘর বেঁধে আজকে তো আমাকে থাকবো। 10 কাটা তোর নামে লিখে দেবে মানে? 10 কাটা আমার নামে লিখে দিতে হবে। পরিশোনা করছি মা, তোমারটা তুমি বুঝে না, আমারটা আমি বুঝি না। দেখো মানে বাবা এই ছাড়াই মরে যাবে। এই তোরা উঠতে আমার টান দিয়ে এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের বুকে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গার লোভে টানুক, নাবি বউ টানতেছে তো নাকি? এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়, এই ছাড়। সে জায়গার আছে? কেন কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনা, জায়গা নাকি পাঁটার নামে লিখে দিয়েছে? 5টা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। কি বলছো? বোনের পশুকে পোষ মারলে সে কোনদিন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান, তুইও বেইমান। কেন? তুই এক পি চুন দিনি। ওরে আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? এই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে। পাঁটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বলো বাবা। বা। দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে। ওরে বাবা আমার বুকে রে বাবা। আহা 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 আহা। আরে এই যে এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও কচি মা, পাঁটা যদি এইবার সব কিছু সমস্ত সম্পত্তি তো পাঁটা পেয়ে যাবে। ঠিক কথা। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। পরিষ্কার করছি মা, যেটা 2 দিন আগে বলেছি সেটা আজকের করব। কি করবি? ওই পাঁটার মারবার কষা করবার পাড়ার মেয়েদের দিয়ে খাওয়াবো। চলো চলো মানিস না। এই ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে চলে কোথাও শ্বশুর কুলে, ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। দেখি তুমি? হ্যাঁ আমি। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো। এই দেখো তোমার হাতে মার খাবার চেয়ে পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাঁটা ডাকটা আরো দাও দেখি। তুই পাঁটার ডাক শুনতে চাও? হ্যাঁ দাও দেখি। কি ভোগ পাঁটার ডাক? হ্যাঁ ভগবানটা। বাবা জামাই হ্যাঁ। তুমি পাঁটা ডাকটা শিখলে কিভাবে? বাবা ধোসার বাজার তার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা জামাইকে কে পাঁটা সাজিয়ে রেখে জানিস? কে? জামাইকে তো আমি পাঁটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্ট করা তুমি? অম্বলেতে বেশি পাইছে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। বাবা কি হাতে? আরে কি হাত কি? ওই যে যায়। আর বাবা কি হাত? তোরা কি মেয়ে ঢোকায়? এই, ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? হ্যাঁ? যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুরুষের সাথে প্রেম করে তারা তো খুন হয়। হায় হায় রে। তোরা আজকে খুন করে ফেলবো, তুই কি মনে করছিস? আরে বাবা আরে বাবা ছাড়াও। আরে বাবা কি হয়েছে বললি বাবা? শালা একটা চুমচেছি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচে তো 50 টাকা দিতে হবে? গাঁটে 1 টাকা নিয়ে টাকা যেন এন্তার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না যখন তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না তোমার চুম খা মানে শুকনো গুই দিয়ে চুম খাওয়া সমান। কি আছে? তোমার শুকনো গুড় মতো দেখতে। আমার শূন্য কুর মতন দেখতে। আয়নাতে দেখো। তোমার তাহলে কুকুরের মতন দেখতে।
শালা কুকুরের বংশ নাকি কি? আমি কুকুর, তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী রাখবো না, কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছ বাবা আচ্ছা, আচ্ছা। তুই বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছিলাম? যে আমার মেয়ে ফজলি আম। হ্যাঁ, বলেছিলাম। আর সেই আমের লোভে আমি গাছ ছুটে দেখি ভুলে গেলাম। এ তো খেজুর গাছ শুধু কাঁচা। অম্বলেতে বেশি পাইছে এমন স্বামী রাখবো না, কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছ আমরা সরকারিতে পাই না, আমরা সরকারিতে পাই না। ব্যাবা করে আমি ব্যাবা করে বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্তি করে জায়গা জমির ভাগ নিতে এসেছো। আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা। তুমি তো 50 টাকা লোকে চুন দিয়ে যাচ্ছ, আমি তোর 100 টাকা দেবো মা। ওই চুনটা ঘুরিয়ে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মন লেগে থাকো। সজনা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। ভুলে গেছে বলছি তো। ভুল করলি কেন? ভুল হয়ে গেছে বলছি। এই শাউরি চুন খাচ্ছি? খেয়েছি। শাউরি মানে মার মতো? ও বাবা, শালা আমি প্রথম বউটা হারিয়ে আমি খাঁকা করে ঘুরছে। মুখতে পার হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এই শালা সজনা গাছে শুকো লাগলে আগুন জ্বালিয়ে দিলি? তোর শালা আগুন জ্বালিয়ে মারবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়াবো বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াই এদের গলদ। এত বড় কথা তুমি বলতে পারলি জামাই? না মা, তোমার বলতে কেন? তুমি কি বংশের কে? তাহলে তুমি আমাকে বললে না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে কি আমাকে বললে? না, কোলা ব্যাংক তোমার বাড়ি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মন লেগে থাকো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়াবো বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াই এদের গলদ। আমরা সরকারিতে পাই না, আমরা সরকারিতে পাই না। ব্যাবা করে আমি ব্যাবা করে আমি ওরে মা, তোকে আজ সত্যি কথা বলতে হবে। তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাঁড়া সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছি আমার কাছে খুলে বল। ঠিক করেছো। সামান্য যন্ত্রণা দিয়ে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। যেখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদকে তাদের উপর নির্যাতন করে। তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়। তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলে। বলতে পারে বাবা, আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গায়ে বিষ ছেড়ে দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়েছে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে আছে, যদি আত্মহত্যা করতে লাশের বন্যা বয়ে যাবে। চুপ করে আছে কেন বাবা? বলো না, বলো না। তুমি ঠিকই বলেছো। আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারি। তাই তো বলি, আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন। তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুম খাওয়ার জন্য কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, আমি মদ খেতাম। তোমার শাশুড়ি মা না সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল। বাবারে, বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি না সহ্য করতে পেরে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেঙে ছারখার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবাসী, হে আমার সোনার বাংলার মানুষ, হে আমার বদ্যিপাড়ার মানুষ, তোমরা মদকে আমাদের এই সোনার বাংলাটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো, মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। এই কে রে? আমি রে। ওরে মা স্বপ্না, ওরে বাবা প্রশান্ত, বলুন বাবা। তোদের এই যন্ত্রণার মাঝখানে আমার এই সংসারটা যেন নতুন করে জন্ম হলো। আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে আজ জন্মদিন পালন করব। বাবা, ভাড়া ভালোবাসা নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতেই পারি। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। ওগো ভাড়া ভালোবাসা নাও, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনিহার ছাড়া তোমার কি দিতেই পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ।
Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday.